আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আরেকটি প্রজেক্টে আপনাদের সকলকে স্বাগতম। এটা নতুন কোনো প্রজেক্ট না। এটা মূলত আমরা আগে যে একটা রিয়েল টাইম চ্যাট অ্যাপ্লিকেশন তৈরি করেছিলাম ওয়েব ভার্সন, সেই ওয়েব ভার্সনের একটা ডেস্কটপ ভার্সন মূলত তৈরি করব এরকম। এইখানে আমরা ডেস্কটপের যে আইকন আছে সেই আইকনটা দেখতে পাচ্ছি এবং এটাতে ক্লিক করলে আমাদের যে ডেস্কটপ অ্যাপ্লিকেশন আছে সেই ডেস্কটপ অ্যাপ্লিকেশনটা আমাদের এখানে ওপেন হচ্ছে। আমরা যদি আ ফিচার দেখি আমাদের ডেস্কটপ অ্যাপ্লিকেশনের, এটার সেম ফিচার আমাদের একই রকম, যে আমরা ওয়েব ভার্সন যখন তৈরি করেছিলাম সেটার যে ফিচার আর ডেস্কটপের যে ফিচার দুটোই একই রকম। শুধু এখানে এক্সট্রা কিছু জিনিস এড করেছি। সেটা হলো, এখানে যদি আমরা দেখি এই যে এখানে স্ক্রল বেজ একটা পেজিনেশন এড করা আছে, যে এখানে যখন আমরা স্ক্রল করব তখন আমাদের স্ক্রল বেজ একটা পেজিনেশন হচ্ছে। এটা এখানে এড করেছি, যেটা মূলত ওয়েব ভার্সনের মধ্যে এড করা ছিল না। এটা মূলত এই ডেস্কটপ ভার্সনের মধ্যে আছে। আর কিছু এক্সট্রা জিনিস আমি এই ডেস্কটপ ভার্সনে এড করেছি, সেটা হলো এখানে ফাইল আপলোড সিস্টেমটা এড করেছি এবং ইমেজ এবং ফাইল যে ডাউনলোড সিস্টেম সেটা, এবং ফাইল আপলোডের একটা লোডিং সিস্টেম লোডার এখানে মূলত এক্সট্রা ভাবে এড করেছি। আমরা এখান থেকে যদি এই যে শেখ ফরিদ, এখানে যদি আমরা একটা ইমেজ সেন্ড করি, যে এখান থেকে ইমেজ, এখান থেকে যদি আমরা এই যে ইমেজ যদি আমরা সেন্ড করি তাহলে দেখা যাচ্ছে নিচে একটা লোডিং দেখতে পাচ্ছি আমরা, এবং লোডিং এর পরে কিছু সময় পরে আমাদের যে ফাইল আছে সেই ফাইলটা মূলত আপলোড হয়ে যাচ্ছে। এবং এখান থেকে চাইলে আমরা এই যে ফাইলটা আপলোড করলাম সেই ফাইলটা মূলত এখানে চাইলে আমরা ডাউনলোডও করে নিতে পারবো। এখানে অলরেডি নাম এক্সিস্ট দেখাচ্ছে। এটা মূলত আমাদের এটা ডাউনলোড হয়ে গিয়েছে ডিরেক্টরির মধ্যে। আর যে সিস্টেম গুলো আছে এখানে আমরা যদি দেখি, যে এখান থেকে আমাদের ইমেজ, এখানে যে ফাইলগুলো আছে সেগুলো দেখতে পাচ্ছি। আমরা চাইলে এখানে ভিডিও আপলোড করতে পারবো এবং ভিডিও দেখতে পারবো। আমরা এখানে চাইলে আমাদের যে পিডিএফ ফাইল আছে সেগুলো আপলোড করতে পারবো। আমরা যদি এখানে প্লাস আইকনে ক্লিক করি তাহলে এখান থেকে আহ, এই যে ফাইলটা আছে সেই ফাইলটা যদি আপলোড করতে চাই, এখানে ওপেন দিয়ে দিচ্ছি, তাহলে এটা আমাদের লোডিং হচ্ছে এবং লোডিং হওয়ার পরে কিছু সময় পরে আমাদের এখানে আপলোড এটা দেখাচ্ছে। আমরা চাইলে এখানে ক্লিক করে এটাকে ডাউনলোডও করতে পারবো। আর যদি আর কিছু ফাংশনালিটি যদি আমরা দেখি, যে এটার মতো সেম এখানে যেমন আমরা আমাদের মুড চেঞ্জ করতে পারতাম, সেম ভাবে এখানেও আমাদের যে মুড আছে সেই মুড আমরা চেঞ্জ করতে পারবো। দুইটা মুড দেওয়া আছে, একটা হলো আমাদের হোয়াইট মোড আর একটা হলো আমাদের ডার্ক মোড। এবং আর একটা অ্যাপ্লিকেশন ডেস্কটপ অ্যাপ্লিকেশনে যেরকম হয় আর কি সেটাই এখানে আছে। আমরা এখানে চাইলে এটাকে বড় করতে পারবো এবং এখানে ক্লিক করে আবার এটাকে মিনিমাইজ করতে পারবো, এবং এখানে ক্লিক করে এটাকে আমরা হাইড করে রাখতে পারবো। সেম ভাবে এখানে ক্লিক করলে এটা আমাদের চলে আসবে, এবং এখানে যদি আমরা ডাবল ক্লিক করি তাহলে দেখা যাচ্ছে এটা আমাদের বড় হয়ে যাচ্ছে, আবার ডাবল ক্লিক করলে এটা আমাদের ছোট হয়ে যাবে। সেম ভাবে এখানে ক্লিক করলেও আমাদের এটা ছোট হয়ে যাবে, এবং এটা চাইলে আমরা যে কোনো জায়গায় এখানে এটা মুভ করতে পারবো। এবং এখানে চাইলে যদি আমরা ক্লিক করি তাহলে এটা আমাদের মূলত ক্লোজ হয়ে যাবে, আমাদের যে অ্যাপ্লিকেশনটা আছে সেটা ক্লোজ হয়ে যাবে, এবং এখানে ক্লিক করলে আমাদের যে অ্যাপ্লিকেশন আছে আবার অন হবে। সেম ভাবে এখানে আমাদের লগইন সিস্টেম এবং একটা রেজিস্টার সিস্টেম আছে, যে এখানে লগইন সিস্টেম, এবং এখানে ক্লিক করলে এখানে আমাদের লগইন সিস্টেমটা আছে। এখন এই ডেস্কটপ ভার্সনটা তৈরি করার জন্য আমি যেটা করেছি, যে আমাদের এই যে ওয়েব ভার্সন আমরা তৈরি করেছিলাম, এই ওয়েব ভার্সনের যে এপিআই গুলো আছে সেই এপিআই গুলোই মূলত এই যে ডেস্কটপ ভার্সন আছে সেই ডেস্কটপ ভার্সনের মধ্যে আমি মূলত ওই এপিআই গুলো ইউজ করেছি। এটার জন্য, অর্থাৎ এই ডেস্কটপ ভার্সনটা তৈরি করার জন্য আমি নতুন করে আর কোনো এপিআই তৈরি করিনি। আগের যে এপিআই গুলো আছে সেগুলোই এখানে ব্যবহার করেছি। এখন আপনারা যদি এই ডেস্কটপ ভার্সনটা অ্যাপ্লিকেশনটা তৈরি করতে চান তাহলে আপনাদের যেটা করতে হবে, প্রথমে আপনাদের যে ওয়েব ভার্সন আছে সেই ওয়েব ভার্সনের টিউটোরিয়াল গুলো দেখতে হবে এবং সেগুলো দেখে এই ওয়েব ভার্সনটা তৈরি করতে হবে। এখন কেউ যদি চান যে আমি ওয়েব ভার্সন তৈরি করব না, আমি ডাইরেক্ট যে ডেস্কটপ ভার্সন আছে সেই ডেস্কটপ ভার্সনটা আমি তৈরি করব বা এটা নিয়ে কাজ করব, তাহলে প্রথমে আপনাদের যেটা করতে হবে,
আমার GitHub অ্যাকাউন্টের মধ্যে আপনাদের যেতে হবে এবং GitHub অ্যাকাউন্টের মধ্যে গিয়ে এখানে রিয়েল টাইম চ্যাট অ্যাপ্লিকেশন নামে একটা রিপো আছে। এই রিপোর মধ্য থেকে আপনাদের প্রথমে যেটা করতে হবে, এই অ্যাপ্লিকেশনটাকে ক্লোন করে আপনার লোকাল যে মেশিন আছে, ল্যাপটপ অথবা কম্পিউটার, সেটার মধ্যে এটাকে আবার রান করতে হবে। এটা রান করার জন্য আপনাদের যেটা করতে হবে, এখানে আমি এর ডেসক্রিপশন এখানে রিডমির মধ্যে সবকিছু দিয়ে দিয়েছি যে এখানে কি কি করতে হবে, এই প্রজেক্টটা কিভাবে রান করতে হবে, এখানে সবকিছু ডিটেলসে দেওয়া আছে। এবং আপনারা যদি এটাকে ফলো করেন তাহলে এই অ্যাপ্লিকেশনটা আপনাদের যে ল্যাপটপ অথবা কম্পিউটার আছে সেটার মধ্যে রান করতে পারবেন। তারপরে আপনারা চাইলে আপনার এই যে ডেস্কটপ ভার্সন আছে সেই ডেস্কটপ ভার্সনটা শুরু করতে পারেন। এটা শুরু করার জন্য আপনাদের আসলে কি কি জানতে হবে, সেম একই, এখানে আমরা যেটা ব্যবহার করেছি ওয়েব ভার্সনের মধ্যে রিয়্যাক্ট, এখানেও রিয়্যাক্ট মূলত ব্যবহার করব, ইলেকট্রন জেএস এর সাথে আমরা টেমপ্লেট হিসেবে রিয়্যাক্টটা ব্যবহার করব এবং রিডাক্স ব্যবহার করব, যে যেরকম আমরা এখানে ব্যবহার করেছিলাম রিডাক্স, সেম ভাবে এখানেও আমরা রিডাক্স, আচ্ছা এখানে রিডাক্স ব্যবহার করেছিলাম, এটা এক্সট্রা ভাবে এখানে রিডাক্স টুল কিটটা আমি ব্যবহার করেছি এবং এখানে ব্যবহার করেছি মূলত সাসটা ব্যবহার করেছি, র সিএসএস লিখেছি সাস দিয়ে, এবং এখানে মূলত যেটা ব্যবহার করেছি টেলউইন্ড সিএসএসটা মূলত ব্যবহার করেছি। আর বাকি যে জিনিসগুলো আছে সবগুলো মূলত একই রকম। তাহলে প্রথমে এটা যদি করতে চান তাহলে আপনাদের এই কাজটাই করতে হবে, যে এইটাকে ক্লোন করতে হবে আর এটাকে রান করতে হবে, তারপরে আপনারা চাইলে এটা শুরু করতে পারেন, অথবা আপনারা চাইলে আগে এখানে যে রিয়েল টাইম চ্যাট অ্যাপ্লিকেশন ওয়েব ভার্সন আছে সেটা শুরু করতে পারেন, তারপরে আপনারা চাইলে এটা শুরু করতে পারেন। এবং এটার জন্য যেটা লাগবে প্রথমে হলো রিয়্যাক্ট, এরপরে হলো টেলউইন্ড সিএসএস, ইলেকট্রন জেএস এর বেসিক কিছু জানলেও হবে, না জানলেও হবে। এরপরে আপনাদের সকেট আইও সম্পর্কে জানতে হবে একটু, যদিও আমার এখানে আগের ওয়েব ভার্সনের মধ্যে এটা তৈরি করা আছে, সব এপিআই গুলোই আমি এখানে ব্যবহার করব, আপনাদের না জানলেও হবে, শুধু কিভাবে ব্যবহার করব সেটা শুধু দেখলেই হবে, কিন্তু আপনারা কিছু শিখতে পারবেন না অবশ্য, কারণ যেহেতু এখানে আমার আগে থেকে তৈরি সবকিছু করাই আছে ওয়েবের মধ্যে, আমি শুধু এখানে এগুলো ব্যবহার করব, তাহলে অবশ্যই ওই সম্পর্কে জানতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনারা এটা নিয়ে কাজ করবেন না।